ব্রেকিং নিউজ। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি। আর এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে কি জানানো হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা ইউনিয়ন পরিষদ যে রয়েছে, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন পূর্ণ গঠন এবং আসন্ন নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে নীতিগত আইনি স্তরে ব্যাপক পরিবর্তন ও আলোচনার উন্মেষ ঘটেছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে যোগ্য দায়বদ্ধ নেতৃত্ব নিশ্চিতের লক্ষ্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং আইন সংশোধনের দাবি সামনে আসার পাশাপাশি নির্বাচন কমিশন চূড়ান্ত তফসিল ও নির্বাচন আইন রূপরেখা তৈরিতে কাজ শুরু করেছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আইনি রুল ও নীতিগত অবস্থান। যে স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ করে চেয়ারম্যান ও মেয়র পদমর্যাদার প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব বিবেচনায় প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের তীব্র আইনি ও সামাজিক আলোচনাও তৈরি হয়েছে। আর এই প্রসঙ্গে হাইকোর্টের রুল প্রসঙ্গে বলা হয়েছে যে ইউনিয়ন পরিষদ আইনের 26 ধারায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট কোনো শর্ত না থাকায় গ্রাম আদালতের ন্যায় বিচার নিশ্চিতকরণ, প্রশাসনিক দক্ষতা বজায় রাখতে চেয়ারম্যান পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট বিভাগে রুল জারি করেছে। আর সংবিধানে বা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা বাধ্যবাধকতা নেই, ফলে কেবল স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত জুড়লে তা সংবিধানের সমতার মৌলিক অধিকার ও সর্বজনীন প্রতিনিধিত্বের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা তা নিয়ে আইনজ্ঞের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে। হলফনামায় তথ্য প্রকাশ যে শিক্ষাগত যোগ্যতা সত্য নির্ধারিত না থাকলেও নির্বাচন কমিশন হলফনামার মাধ্যমে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সঠিক তথ্য জনগণের সামনে উন্মুক্ত রাখাকে বাধ্যবাধকতামূলক করেছে আর কি। আর নির্দলীয় নির্বাচন ও দলীয় প্রতীক বর্জনের প্রসঙ্গে যে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাদ দিয়ে সম্পূর্ণ নির্দলীয় উন্মুক্ত যোগ্যতার ভিত্তিতে নির্বাচন পরিচালনা ভাবনার প্রধান গুরুত্ব পাচ্ছে। নতুন অযোগ্যতার বিধান যুক্ত করা যে সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনের দ্বৈত নাগরিকত্ব ধারণকারী ব্যক্তিদের এবং এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণার সুপারিশ প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। আর সেনা মোতায়েনে আইনি সুযোগ যে নির্বাচনকালে আইন শৃঙ্খলা নিশ্চিতে উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন আইনি কাঠামোতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা কর্ম বিভাগকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও আনা হচ্ছে। ফৌজদারি মামলার সাজাপ্রাপ্তদের নির্বাচনী প্রার্থিতা বাতিলের ধারাগুলো কঠোরভাবে প্রয়োগ করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর যারা কোনো প্রতিষ্ঠানে ঋণ খেলাপি, বিল খেলাপি রয়েছেন তাদের জন্য এই বিষয়ে কঠোরভাবে আইন তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশনের আগামী চূড়ান্ত ঘোষণা প্রস্তুতি যে হাইকোর্টের রুল পর্যালোচনা শেষে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় নির্দেশিকা ও আইন সংশোধন চূড়ান্ত করবে। ইসি জানিয়েছে যে প্রয়োজনীয় আইনি সমন্বয় শেষে খুব দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তফসিল ও রোডম্যাপের বার্তা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রথম ধাপে বন্ধ থাকা বা মেয়াদোত্তীর্ণ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি তফসিল ও দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানাবে। আর যখন এটি সম্পর্কে তফসিল ঘোষণা করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।